কেমন আছো? আশা করি তুমি সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তো আমাদের সকালে সব কাজই হয়ে আছে, তো এখন যাবো হচ্ছে একটু রান্না করতে। আর রান্না বলতে কি বলতো, কারণ এই যে এখানে বছরে বদমাশি করছে। আজকে বেশি কিছু রান্না করবো না, কারণ আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে পশু সেবা। তো দেখি হয়তো সেদ্ধ ভাতই করবো। আর এই যে এখানে দেখো আমি কাজে লাগিয়ে দিয়েছি, দেখো তোমাকে দেখাচ্ছি তারা। এই যে দেখো এখানে এই যে এদেরকে কাজে লাগিয়ে দিয়েছি, এদেরকে 5 টাকা মাইনা দেওয়া হয়। তো একজন এখানে দেখো মানে ক্যামেরাম্যান এখানে যে প্যাকেটগুলো করছে, মানে প্যাকেটটা আমি করে দিয়েছি, এখন ও শুধু প্যাকেটগুলো আর কি মুখগুলো আর কি আগুন দিয়ে মানে পুড়িয়ে রাখছে আর কি। এই যে এখানে কটা করা আছে প্যাকেট। আর এই যে কাকু এখানে দেখো এগুলো মানে 7টা করে প্যাকেটে ভরতে হয় তো সলতে করে, তো কাকু এখানে এগুলো সব কোনে কোনে রাখছে আর কি, তাহলে সুবিধা হয় আর কি ভরতে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে, গন্ধ হয় না, কারণ গন্ধ হলে টাইম লাগে। সেই জন্য কাকুকে বলছি তুমি কোনে দাও, আমি পরে প্যাকেটে ভরে রাখবো, আর ও শুধু আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। আর এই যে এখানে দেখো মানে এই পুরো কমপ্লিট করে এখানে 4 ডজন মাল রেখেছি, এগুলো আজকে নিতে আসবে। এই যে দেখো কত সুন্দর লাগে না দেখতে, একসাথে এইভাবে ঝুলিয়ে রাখলে। আরেকবার ছেঁচে দিন, দাঁড়াও দিও না। তো দেখো ওর না প্রেশার মানে খুব মানে প্রেশারটা খুব বেড়ে গেছে, তো সেই জন্য মানে ইয়ে করেছিলাম আর কি, মানে আলগা করে না, সে কলা গাছের আলগা মানে ছেঁচে রস করে দিয়েছি। তো মানে ওরা প্রেশারের ওষুধ খেতে চাইছে না। প্রেশার ওষুধ খেলে কী হয় বলো তো, সবাই বলছে প্রেশার ওষুধ একবার যদি খাওয়া শুরু করে নাকি সারাদিন জীবন নাকি খেতে হবে, মানে যতদিন বাঁচবে। এবার ও বলছে কি তাহলে প্রেশার ওষুধ খাবো না, এমনি কলা গাছের আলগা খেয়ে যদি মানে রসটা খেয়ে যদি কমে আর কি, তাহলে হবে। তো আগে কয়েকদিন খেয়ে দেখবে, তুইও খেয়েছে, যদি খেয়ে যদি কমে যায় তাহলে আর প্রেশার ওষুধ খাবে না, যদি না কমে বাসিস কারণ তাহলে আবার ডাক্তার দেখে তারপরে প্রেশার ওষুধটা খাবে। তো দেখো সে করে না, শুধু আলু সিদ্ধ করেছে আর বেগুন ভাজা করেছে। আজকে দুপুরে যেহেতু নিমন্ত্রণ আছে, পশু সেবা আছে। এখানে দেখো পিএম রেডি হয়ে আছে, আর এখানে যে ক্যামেরাম্যান রেডি হয়েছে। তো এখন যাবো একটু পশু সেবায়, মানে একটা পশু সেবা নিমন্ত্রণ ছিল বললাম সকালবেলা, তো এখন সেখানেই যাব। তো চলো। হসপিটালে গেছিলো, আমাদের এখানেই হসপিটালে ছিল আর কি, তো সেই হসপিটালে গেছিলাম ওকে নিয়ে। ওর মানে প্রেশারটা খুব বেড়ে গেছিলো, তো সেই জন্য আর কি মানে খুব মাথা ঘুরছিল। তো কিসের জন্য মানে মাথা ঘুরছে আর প্রেশারটা খুব বেড়ে গেছে, তো সেই জন্য ডাক্তার দেখাতে না বলে লেবু খায় না, তো ডাক্তার মাপলো, ওখানে প্রেশারটা দেখছে ঠিক আছে, এখন মানে যতটা থাকার কথা অতটাই আছে। তো আর প্রেশার ওষুধ দেয়নি, কিন্তু মাথা ঘোরানোর জন্য ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো খেয়েছিল, একটা খেয়েছে আর কি, আর বলছে 5 দিন অবধি খেতে হবে। তারপরে ওখান থেকে চলে গেছিলাম বাজারে গিয়ে ছেলে দেখো লেবু নিয়েছি, আর ছানা কিনেছিলাম, ছানাটা খেয়েছে। আর এই যে একটা স্ট্যান্ড ফ্যান কিনেছি, কারণ আমাদের না মানে সিলিং ফ্যানটা উপরে মানে দিনের বেলা ভালো ঘুরেছে, রাতে বেলা একদমই ঘুরতে যায় না, মানে একদম ঘুরেই না, ঘুরতে চায় না, একদম ঘুরেই না ফ্যানটা, মানে 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 ধোঁয়ায় খুব কষ্টে ঘুমায়, খুব গরমের মধ্যে ঘুমাতেই পারে না, এত মানে এতটাই কম ভালো লাগে গায়ে। তো সেই জন্য আজকে স্ট্যান্ড ফ্যানটা কিনেছে। তাই স্ট্যান্ড ফ্যান কেনার জন্য টাকা দিয়েছে হচ্ছে মা, তো মা টাকা দিল, তো সেই টাকা দিয়ে ফ্যানটা কিনেছিলাম। চুপ কর না বাবা, মানে অনেকদিন থেকে মাকে বলছিলাম যে একটা স্ট্যান্ড ফ্যান কিনে দাও, মা বলছিল টাকা নেই। তো যাই হোক, তো আজকে মা টাকা পাঠিয়েছিল সকালবেলা, তো মানে আমার এটিএমে পাঠিয়েছিল, তো সেখান থেকে টাকা তুলে তারপর ফ্যানটা কিনেছি আমি আজকে, কারণ গরমের জন্য থাকতে পারি না, তো আর কিছু কেনা হয়নি। তো যাই হোক বন্ধুরা, তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।